বলছি এই ধরো শীত পড়াতে একবার রোদ পোয়াচ্ছ একবার আগুন পোয়াচ্ছ, কোনটা ভালো? তাহলে এখন কি মনে হচ্ছে, শীত না গরম ভালো? গরমই ভালো ছিল। কিন্তু আমার বাবাকে জিজ্ঞাসা করলে বলে শীতই ভালো। কোনটা শুয়ে আছে ধরো। হ্যাঁ মানে গরমের কথা একবারও বলে না যে ভালো। এটা শরীরটা ভালো থাকছে। আর গরমে তো শরীর অস্থির অস্থির হয় মানুষের, সবারই সুস্থ মানুষই অসুস্থ হয়ে যায়। এখন শীতের জন্য বলছি, তখন শীতকালই ভালো। যেই গরম আসবে অমনি বলবা কি শীতটাই ভালো। শীতটাই ভালো। আর সোহিনীর কি ভালো লাগে, শীত না গরম? গরম। আমারও সেম, আমারও গরম। আমার আবার শীতটা অতটা পছন্দ হয় না। শীতে জড়িয়ে সরিয়ে থাকলাম, পা ছড়াইতে পারিনি, কিছু নাই। তারপরে খুব শীত লাগে। তোমার ছেলের খুব শীত লাগে জানো? আমারও। আগুন পুড়িয়েই যায়, তুমিও তাই। তবে এখন রাত বড়, মানে রাতটা পুরো ঘুমালে দিনের বেলা আর ঘুমটা আসে না। আর গরমের দিনে দেখবা দুপুরবেলা ক্লান্তি চলে আসে। আমি তোমাদের সাথে কথা বলছি আর এই যে বেগুন পোড়াচ্ছি। একটুখানি শুই মনে হবে। হ্যাঁ, ভাত হয়ে গেছে, বেগুন পোড়াচ্ছি। আর আমরা সবাই বলা বলি করছি প্রকাশ কখন বাড়ি আসবে বলো। কেমন সমুদ্র দেখলে ও এসেই বলবে, মানে বাড়ি ঢোকার আগে আমাদের বাড়ি একবার দেখা করবে, আসবেই, এটাই ওর বাড়ি। আর সত্যি ও নেই, বারবার বলেই যাচ্ছি যে নেই, ঘুরতে গেছে এরকম। ও আমি তাই বলছি, সুন্দর বলছে কি ও খাবার খেলে ওর গলায় বাঁধবে, আমরা এত ওর নাম করছি। আজকে ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, আর এই যে একটা বেগুন পোড়ালাম, আর একটা বেগুনও পোড়ানো হচ্ছে। ওটা হয়ে গেলে তারপর দুটো একসাথে ছাড়াবো। এই যে দুটো বেগুনি পোড়ানো হয়ে গেল। বেগুনি পোড়ানো হলো, বেগুনি তো ভাজা হয়, বেগুন পোড়ানো হলো। এখন বেগুনগুলো ছাড়িয়ে নেব। এখন যেহেতু 9:20 মতো বাজে, আমি দেখে আসলাম, তো সেই জন্য ভাবলাম ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে একটু পরিষ্কার করে নিই। 9:45 বাজবে, তখন সকালের খাবারটা বাড়বো। আর আজকে না একটু এক্সট্রা কাজ আছে সংসারের, রান্না খাওয়া বাদ দিয়েও। আজকে হচ্ছে জানুয়ারির 2 তারিখ, 4 তারিখে খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছি 1 মিলিয়ন খুশির আনন্দটা সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য। এবার তার জন্য তো বাজার হাট করতে হবে। এবার ভাবছি বাজারগুলো মুদি সদাই কাঁচা বাজার আজকেই সব করে রাখবো। এমনকি আমাদের যে বড় বড় বাসনপত্র রয়েছে সেগুলো ধোয়া মাজা করে পরিষ্কার করব। আর ওগুলো ছাদে তোলার ব্যাপার আছে, তো রান্নাটা ছাদে করা হবে। তো সেই কারণেই আজকে অনেক কাজ আছে, এই সংসারের টুকিটাকি কাজের ফাঁকেও সেগুলো করে নিতে হবে। তো আমি ভাবছি কি সকালের খাওয়াটা সেরেই দুপুরের তরকারিটা বানিয়ে, তাহলে চাপটা কম থাকলো, বাজারটা করতে বেরিয়ে যাব। ততক্ষণ ও ঘুম থেকে উঠে যাবে, আর তারপরে এসে বাজার টাজার করে এসে ভাতটা করে নেব, দিয়ে দুপুরের খাওয়াটা খাবো। তাহলে কাজটাও হবে, রান্নাটাও হবে। আর বিকালের দিকে বাসনগুলো ধোয়া মাজা করে একবারে কালকে ছাদে তুলে দেবো। কালকে বিকালে মা আসবে, যেহেতু মা রান্না করবে পরশুদিন একদম ভোরবেলা থেকে, তো কালকে বিকালেই মা চলে আসবে, কোটাবাটাও করে রাখবো। মোটামুটি এই 4 তারিখটা না গেলে আমার মাথায় যেন একটু চাপ রয়েছে, যতক্ষণ আমি ওই জিনিসটা ঠিকঠাকভাবে সম্পূর্ণ করতে না পারছি। বারবার ভাবছি সকালের খাবারটা বাড়বো, লঙ্কা টঙ্কা ভেজে। তো দেখো মাছ চলে আসলো, এখান থেকে একটু মাছ কিনে নিলাম। কি মাছ নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি, প্যাকেটে রয়েছে তো ঢেলে নিই। তবে আজকে যেই মাছটা নিলাম এটা কিন্তু অনেকদিন পরেই নেওয়া হলো। কারা কারা এই মাছগুলো খেতে পছন্দ করো জানিও তো, আমাদের কিন্তু খারাপ লাগে না, ভালো লাগে। এরকম কোকিলা মাছ। এই যে সকালের ভাত বাড়া হয়ে গেল, এই ভাতটা মায়ের জন্য বেড়েছি, রোদ পোয়াচ্ছে, ডেকে দেবো, খেয়ে নেবে। আর আমার কর্তা একটুখানি 10 মিনিটের জন্য বাইরে গেছে, আসুক তারপরে আমরা দুজন খেয়ে নেব। আর তার সাথে বাবাকেও ডাকবো। মাকে রাতে 1 পিস দিলাম। তেল বেরিয়েছিল তোমার ওই চন্দনা মাছে? আমার চন্দনায় তো এমনিই আমার তেলই বার হচ্ছে, তো আবার ওই তেল তোমার তেলই বার হয়ে যাচ্ছে। তো খাসির মাংসের দোকানে ফোন করা হলো, তো রাজু বললো আমি আনতে যাচ্ছি, কেজি 1.5 মতো আনা হবে। আর এখানে দেখো মাছটা ধুলাম, আমি যদি জানতাম আজ খাসি হবে আমি হয়তো এই মাছটা নিতাম না। আবার কাল ফুলকপি কিনেছি, লস হয়ে গেল আজকে। লস মানে ঝাড়া লস। 65 তো না, 75 টাকা এটা। আর এই ফুলকপিটা 15 টাকা নিয়েছিল কালকে। তাহলে 80, আর হলো 15 টাকার আলু। আবার হিসাব করছে ক টাকা খরচ। রাজু এখন যাচ্ছে বাজারের দিকে, না বাজারের দিকে বলা ভুল হবে, ভুলভাল কথা বলছি, মাংসের দোকানে। কারণ বাজারে গেলে সবজি আনতো, শুধু মাংসই আনতে যাচ্ছে। এই গাড়িটা হচ্ছে খুব আশ্চর্য গাড়ি, আমার এত মাথা গরম হয়ে যায় না, ঠিক করে পিছনে বসা যায়, প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা, ব্যাগ ঝোলানোর জায়গা নেই, কোনো ডিকি নেই, কি প্রবলেম, মানে কোনো কিছু নেওয়া যাবে না, ওই যে যাবে সেই যাবে, এরকম একটা ব্যাপার। আর বাপি একদম সামনেটায় কাজ করছে, ওর মাথাটা দেখা যাচ্ছে, ব্যালকনিতে পিলার ঢালবে সেই ব্যবস্থাই করছে। এই যে মাংস চলে এসছে,
প্যাকেট খোলার আগেও হাতটা শুকছে। মানে কি বলবো, আমাদের বাড়ির না এক একটা সব রঙ্গ, কেউ মানুষ নয়। আমি মজা করে বলি তো, এক একটা সব রঙ্গ। তো এখানে আলু বেগুন ফুলকপি দিয়ে মাখা মাখা তরকারি হবে, তার সাথে ডালের বড়ি দিয়ে, সেই জন্যই আমি বেগুনটা কাটছি। আর ভাগ্য খুবই খারাপ, বেলা অনেকটা হয়েছে, একটু আধটু না। সকাল থেকে মাথায় ছিলই না যে খাসির মাংস খাওয়া হবে। এত বেলায় গিয়ে লাস্টে খাসির মাংস আর পাইনি, ছাট মাংস নিয়ে এসছে। তবে এইটাও কিন্তু আমরা বাড়ির সবাই খুবই পছন্দ করি। চর্বি থাকে, ফুলকো মেটে, তারপরে সে গিটের অংশগুলো, ওগুলো কিন্তু বেশ ভালো লাগে খেতে। অনেকে হয়তো একটু নাক সিটকোয়, জানি না কী কারণে তারা হয়তো পছন্দ করে না, কিন্তু যারা পছন্দ করে তাদের কাছে খুবই পছন্দের খাবার এটা। তবে একদিকে ভালো হয়েছে, আজকে যদি মাংসটা খাওয়া হয়ে যেত তাহলে আবার কিন্তু কয়েকদিন পিছিয়ে যেত খাসির মাংস খাওয়া। আজকে যেমন ছাট মাংস খাওয়া হলো, মানে এই সামনেই আবার কিছুদিন পর আর একদিন মাংস খাওয়ার চেষ্টা করা হবে আর কি। আর পরশুদিন যেহেতু রান্নাবান্নার ব্যবস্থা কালকের মধ্যে সব রেডি করে নেব, তো ওই জন্য আমার কর্তা দেখো বাসনপত্র সব বের করেছে, এগুলো ধুয়ে একবারে ছাদে তুলে দেওয়া হবে, কারণ ছাদেই রান্নাবান্না হবে। আর সমস্ত পুরনো জিনিস ঘেটে দেখা মায়ের অভ্যেস আর মায়ের ছেলেরও অভ্যেস, এগুলো বাতিল বলে আমি ধুয়ে দিয়েছি। আবার এইগুলো বের করবে, এগুলো থেকে কোনটা ব্যবহার করা যায় দেখবে, ব্যবহার না করলেও আলনাতে রেখে দেবে, নয় সামনে রেখে দেবে, সেই ঝুলে থাকবে। মানে কি বলবো, আবর্জনা বেশি করে। যেমন মা তেমন আমার কর্তা, পড়বে না তবুও জিনিসগুলো রেখে দেবে। আর আমি এখানে মাছ ভাজা করছি। তো এই যে এই হলো আলু বেগুন ফুলকপি বড়ি দিয়ে মাখা মাখা তরকারি। আর এখানে ভাতটা এই যে আমি ফ্যানের ওপর বসিয়ে রেখেছি। আর এটার মধ্যে না মাছ আছে, যেহেতু দুপুরে আমরা মাংসের তরকারি খাবো, মাছ মাংস একসাথে খেয়ে লাভ নেই, মাছটা রাত্রের জন্য রেখে দিয়েছি, গরম গরম ভাতের সাথে খাওয়া হবে। আর এখন ওই একটু মাংসের তরকারি আর এই তরকারিটা দিয়ে ভাত খাওয়া হবে। এর মধ্যে হয়েছে, দাঁড়াও ঢাকাটা খুলি, নাহলে বোঝা যাবে না। খোলো তো ঢাকাটা। সত্যি তো দারুণ লোভনীয় দেখতে হয়েছে, রান্নাটা সত্যি ভালো হয়েছে। এতটাই ভালো হয়েছে ভাবলাম ছবি তুলে একটু আমি পোস্ট করব, যার জন্য ওই রান্নাঘরটা তো অন্ধকার, বাইরে নিয়ে এসেছি ছবি তোলার জন্য, এবার ঘরে রেখে আসবো। তো এখন আমরা যাচ্ছি, ওই যে রান্না বান্না করা হবে, ওই দেখো ওইখানে থালা বাসনগুলো নামানোও রয়েছে, একটু জল বুলিয়ে ধুয়ে উপরে তুললেই হবে ছাদে। মাজা ঘষা সব আছে, হ্যাঁ ব্যাগ নিয়েছি। তো বেলায় বেলায় যাই, বাজারটা করে আসি, এসে দুপুরে খাওয়া দাওয়া করবো, তাতে বেলা হয় হোক। সন্ধ্যেবেলায় কোথাও বেরোনো যাচ্ছে না, খুব ঠান্ডা। আমি একটু চালটা যাচাই করে নিচ্ছি। কি বলো তো বিষয়টা, যেহেতু ওই ফ্রায়েড রাইস করা হবে, তো যাতে গলে গলে না যায়, নতুন না হয়, তো গায়ে গায়ে লেগে গেলে ওটা খুব খারাপ লাগে। ওই জন্য চাল না চিনলেও দোকানদারকে আমি খুব ভালো করে যাচাই করে নিচ্ছি। হরেক রকমের কাঁচা পাঁপড় রয়েছে দেখেছো, আজকে আর আমার এদিকে মাথা নেই, নাহলে কিন্তু পাঁপড় কেনার ওপর আমার একটা আলাদা আকর্ষণ থাকে। যেহেতু টুকিটাকি অনেক কিছু জিনিস কিনতে হয়েছে, মুদি সদাই, কাঁচা বাজার, তো আরও অন্যান্য জিনিস, ঝুড়ি ভাত ছাকা মশারি, ওগুলোও নেওয়া হয়েছে, মানে A to Z আজকে সব নিয়ে নেওয়া হয়েছে। আর রাজুকে দিয়ে শুধু কন্টেনার আনাবো। তো যাই হোক, ওই সমস্ত বিষয় মাথায় ছিল বলে আমি আর ওই পাঁপড়ের দিকে মানে চোখই দিতে পারিনি। নেওয়া তো দূরের কথা, এখন এডিট করতে গিয়ে আমার মানে মনটা একটু কেমন কেমন করছে, যদি নিতাম কাঁচা পাঁপড় ভালো হতো। তো বড় বাজারে যেহেতু এসছি, তো এখানে প্রচুর গুড়ের দোকান রয়েছে, খেজুর গুড়। আর এই জায়গাটা দিয়ে যখন যাচ্ছি না, একবারে খেজুর গুড়ের গন্ধটা নাকে লাগছে, দারুণ মানে ভালো লাগছে। এই খেজুর গুড়ের গন্ধ নাকে যেতেই মনে হলো খেজুর গুড়ের পায়েস খেতে হবে। আমরা কর্তাগিন্নি দুজনেই কিন্তু খুব আগ্রহী মানুষ, বিশেষ করে বাড়িতে যদি যে কোনো অনুষ্ঠান হোক না কেন, ছোট বড়, আমরা ওই দুজনা নিজে হাতে বাজার করতে খুব পছন্দ করি, আর গুছিয়ে বাজারটা করিও। কোনো জিনিস ভুল হয় না যে এটা ওটা, সেটা আমাদের হয় না। আমরা যাই হোক না কেন বাড়িতে, আমরা দুজনাই বাজারের দায়িত্ব নিই। আমি তো একটু অবাক হয়ে গেলাম, কেন জানো, বাজারে যা রসুনের দাম তার থেকে এক কোয়া রসুনের দাম অনেকটা বেশি। আমি এক কোয়া রসুনের দাম জিজ্ঞাসা করলাম, বলল 100 গ্রাম 80 টাকা, মানে 800 টাকা কেজি। ওরে বাপরে, আমার তো মাথায় হাত। কেন যে এক কোয়া রসুনের দাম এতটা বেশি আমার একদমই কিন্তু মাথায় ঢুকলো না। অবশ্যই কোনো গুণাগুণ তো আছেই, না হলে হবে কেন। তো দেখো, আমরা যেই ব্যাগ দুটো নিয়ে এসেছিলাম সেই ব্যাগ দুটোই তো চাল মুদি সদাই এগুলো পুরো ভর্তি হয়ে গেছে, কিন্তু এখন আলু নেব কিসে? তো দোকানদার দাদাই একটা ব্যবস্থা করে দিলেন, ওই একটা মানে বস্তা দিয়ে দিলেন, বললেন কি যে এর মধ্যেই আপনাদের সমস্ত কিছু মানে আলু সবজি যা কিছু কিনবেন সব ধরে যাবে। আমি রসুন দেখেছি ঠিকই, ওই এক কোয়া রসুনের দাম বললাম বলে আমি কিন্তু রসুন কিনতাম না আজকে। তার কারণ হচ্ছে আমি নিরামিষ আইটেম রাখছি, তার কারণ রয়েছে, মাছ মাংস করব না। তার কারণটা আমি পরে বলছি, আগে বলি কি কি রান্না করব আমরা। তো ফ্রায়েড রাইস, আলুর দম,
চাটনি আর রসগোল্লা এটা থাকবে, খাবার বাড়ি থেকে পার্সেল করে একদম, তারপরে আমরা ওই হাতে হাতে তুলে দেব। তো অনেক মানুষ আছে যারা একদম বয়স্ক, বৃদ্ধ কিংবা বৃদ্ধা যারা নিরামিষ খায়, ঠাকুর দৌড়ে থাকে, তো তাদের জন্যই ওই সবার কথা ভেবেই নিরামিষ খাবারটা তৈরি করা। তো দেখো তোমাদের সাথে কথায় কথায় কিন্তু বাজার করা প্রায় শেষের দিকে। এবার সবটাই যদি বাজার করার ব্লগ করি তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, আগে পিছে কিছুই শেয়ার করা হবে না, ওই জন্য একটু একটু করে শ্যুট নিলাম। তো আমাকে একটা টোটোয় বসিয়ে দিল, কারণ স্কুটি করে তো এত জিনিস নিয়ে যাওয়া সম্ভব নয়, আর ব্যাগ আর বস্তায় গিট দিয়ে দিল যাতে আমার নিয়ে যেতে অসুবিধা না হয়। তো আমি যাচ্ছি, আর আমার কর্তা এখনও জিনিস কিনবে, ঝুড়ি কিনবে, ভাত ছাকার মশারি, টুকিটাকি জিনিস কিনে নিয়ে তারপরে বাড়িতে আসবে। ঠিক আমি তো অনেকক্ষণ এসেছি, তোমার এত দেরি হলো কেন? এই ছুরি কিনতে কিনতে আমার 12টা বেজে গেছে। কেন? মানে যা দাম চাইছে ছুরিরা শেষের থেকে নিচে দাম পেলাম না। এটা কত নিল? 130 টাকা। এ বাবা, তা তো নেবেই। এটাও 30 টাকা। শুধু 30 টাকা? আমি দেখো 10 টাকার পানি ফল কিনে এনে খেতে খেতে শেষ করে ফেললাম। আচ্ছা ভালো করেছো, ভাত বাড়ো। হ্যাঁ, তরকারিটা একটু গরম করতে বসিয়েছি, চলো হয়েও গেছে ভাত। এটা কোথায় রাখবো? এই সিঁড়ির তলায় রেখে দাও সব। আরে বস্তাটাও একটুখানি নাও। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সবাইকে। ওই যে বেলায় খাওয়া দাওয়া করেছি, তারপরে যে একটু শোয়া হয়েছে, তো উঠতে আলিসি লাগছে, তো ওই জন্য সন্ধেটা পারই হয়ে গেছে। মা সন্ধে দিল, মাকে আমি বললাম মা আজকে তুমি সন্ধেটা দাও, আমার মানে খুব শীত করছে, কারণ অবেলায় খাওয়া দাওয়া করে যে ওই কম্বলের তলায় ঢুকেছে আর বেরোতে ইচ্ছা করছে না। দিয়ে হাসছে আমার কথা শুনে। তো সন্ধে দেওয়া হয়ে গেছে, আর একটু আগে একটা ছোট থালায় করে ওই সুন্দর খিচুড়ি দিয়ে গেল, বললে নাও প্রসাদ নাও। আর প্রসাদ বলার কারণ হচ্ছে সোহিনী অল্প ডাল এনে আর অল্প চাল দিয়ে খিচুড়ি রান্না করেছে। ও তো নতুন নতুন রান্না করতে পছন্দ করে, পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরি ডালের খিচুড়ি করেছে, তো সেইটাই আমাকে একটু দিয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকেও দেখাই। বাবা, খিচুড়ি তো ফাট ধরে গেছে তো। এ দেখো পেঁয়াজ রয়েছে, বুঝতে পারছো? অনেকদিন পর খাবো এই পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরি ডালের খিচুড়ি। কালকে এতক্ষণ আমার মা থাকবে আমাদের বাড়িতে। মা তো এসে থাকে না কখনো, তোমরা জানো সেটা, কাছের থেকে কাছে বলে থাকা হয় না। তো ভোরবেলায় উঠে রান্না করবে বলে আমি বললাম যে মা তুমি আগের দিন এসো। এই যে এর মধ্যে সব রয়েছে, কালকে সমস্ত কিছু সবজি কোটা মোটা করে এমনকি মশলাও বেটে এগিয়ে রাখবো, শীতের বেলা তো কিছুই হবে না। মাকে বাবাকে খেতে দিলাম, আর আমি এখন এই যে পানি ফল খাবো। 2-5টা পানি ফল রয়েছে, কেউই খেতে চাইছে না। ছাড়িয়ে খেতে একটু অসহ্য লাগে ঠিকই, কিন্তু টুকটুক করে বসে খেলে খারাপও লাগে না ধৈর্য ধরে। তো বন্ধুরা চলো, আজকে মাত্র 8:30 বাজে, আর ভিডিওটা এখনই শেষ করে দিচ্ছি। আসলে আমি তো ওই 10টা, 10:30, 11টায় ভিডিও শেষ করি, ওই জন্য 8টা, 8:30টায় ভিডিও শেষ করলে মনে হয় কি অনেক আগে যেন ছুটিয়ে নিয়ে নিলাম তোমাদের কাছ থেকে। তো চলো আজকের মতো গুড নাইট বলছি, দেখা হচ্ছে আবার কালকে থেকে।